আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। রাধার মা, কোকুল থেকে নন্দরায় মশাই নেমন্তন্ন এসেছে। কিসের নেমন্তন্ন এসেছে? পূর্ণিমার দিন উনি সারা কুটুম্ব স্বজনদের ভোজের আয়োজন করেছেন। সেই দিন কৃষ্ণ আর বলরাম দুজনে তুলাদানও হবে। এবার দেখো, আমি আমার নিজের ইচ্ছায় আসিনি, তোমার মা নিমন্ত্রণ পাঠিয়েছেন, সেই জন্য এসেছি। মায়ের নিমন্ত্রণে আমারও নিমন্ত্রণ সম্মিলিত আছে। আচ্ছা? হ্যাঁ, কালীয় নাগের ফনার ওপর নৃত্য করার সময় তোমার কথা খুব মনে হচ্ছিল। ইচ্ছে করছিল যে যদি তুমি সাথে থাকতে ওখানেই রাস রাজাতাম, তো আজ্ঞা করতে। বাস সংকোচ হয়েছিল তাই। আর তোমার এই সংকোচে আমার ক্ষতি হয়েছে। এবার পূর্ণিমার দিন তোমার প্রতীক্ষা করব, অবশ্যই এসো। রাধা, এত মাথা কেন নাড়াচ্ছিস? বেনি খুলে যাবে যে। স্থির হয়ে বস।
নন্দ রায়, এবার কৃষ্ণকে বলুন আসতে। হ্যাঁ, কানু বাবা, এবার তুমি এখানে এসো। আরো এক থালা আনো। আরো এক থালা আনো। আরো আনো। আরো থালা আনো। একই ব্যাপার, একই অদ্ভুত ঘটনা। বলরাম, কি হচ্ছে? এক দিব্য প্রেমের উপহার। দিব্য প্রেমের উপহার? তোমাদের দুজনের কৌতুক আমার বোঝার বাইরে। হ্যাঁ, এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। এই সমস্ত জিনিসে হাত ছুঁয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, জীবন এসব ব্রাহ্মণদের জন্য। আমি হেরে গেছি রাধা। ধরণীর ওপর এই আমার প্রথম হার, কিন্তু এই হারেও আমার কত আনন্দ। আর তুমি আমার ফুলপাতার মান রেখেছো, এই তোমার উদারতা। রাধা, পত্রম পুষ্পম ফলম তোয়ম योमी भक्त्या प्रयोश्चिति तदाहम भक्ति उपहरतम अश्नामी प्रयोतात्मना। আমি তো ভাবনার মূল্যে বিকিয়ে যাই, আর আমার কাছে ভাবনার অতিরিক্ত আর কিছুই বাকি নেই। সবকিছু তো শ্রী চরণে অর্পিত করেছি। রাধা, এসো মা।
আসছি মা। একবার আমাদের বসানিতে চরণধুলি দিও। অবশ্যই। আচ্ছা চলি নন্দরায় মশাই। আচ্ছা ভাই চলো, খুব ভালো লাগলো। আবার আসবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসবো। চলো রাধা মা। আচ্ছা নমস্কার। নমস্কার। আবার আসবেন কিন্তু। অবশ্যই আসবো। রাধা মা, কিসের চিন্তায় ডুবে আছিস রে? স্বপ্ন দেখছিলাম বাবা। আচ্ছা, স্বপ্নে কোথায় হারিয়ে গেছিল আমার মা? গোলকে। গোলক? এই গোলক কোথায় মা? সব লোকের ওপর এক লোক আছে। ওহো, ওর কথা কি বুঝতে পেরেছে যে আপনি প্রশ্ন করছেন? হ্যাঁ, ও সব সময় অন্য লোকের কথা বলতে থাকে কেন? মহর্ষি শৌনিক আর ঋষিগণ ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো পরিসীমা নেই। যেমন তিনি স্বয়ং অনন্ত, ঠিক তেমনি ওর লীলাও অনন্ত। ওর লীলার বর্ণনা করা কালীন যখন সুখদেব মুনি ভগবান দ্বারা গোবর্ধন পর্বতকে এক হাতে ওঠানোর কাহিনী আরম্ভ করে বললেন যে লীলা ওকে দেবরাজ ইন্দ্রের অহংকারকে চূর্ণ করার জন্য করতে হয়েছিল, তখন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ভগবান, দেবতাদের রাজা ইন্দ্র তো প্রভুর পরম ভক্ত, ওর অহংকার কেন হবে? তখন সুকমণি অহংকারের শক্তির ব্যাখ্যা এই প্রকার করেন, রাজন, শাস্ত্রে 5 মহাদোষের কথা বলেছে। কাম, ক্রোধ,
লোভ, মোহ আর অহংকার। প্রথম 4 দোষ, কাম, ক্রোধ, লোভ আর মোহ, এমন দোষ যা চেষ্টা করলেও লুকোনো যায় না। যেই মনের মধ্যে আসে সেই মুহূর্তেই দেখা দিতে থাকে। কিন্তু অহংকার এমন সূক্ষ্ম দোষ যে তা কখন মনে প্রবেশ করে যায় বোঝাও যায় না। স্বর্গ রাজ্য অনন্ত বৈভবশালী, তার প্রভুত্ব আর অপার শক্তির নেশা ইন্দ্রেরও সহ্য হল না, যার পরিণাম স্বরূপ ওনার এই ধারণা হলো যে সারা সংসারের কেবল ওরই পূজা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই দেখলেন, তখন উনি দয়াবশত ইন্দ্রের অহংকারকে বিনাশ করা স্থির করলেন। বাবা, আজ গোকুলে কিসের উৎসবের আয়োজন হচ্ছে? সব গোকুলবাসীরা নতুন বস্ত্র পরে আছেন, আর আপনি এই যজ্ঞ পতাকা কেন তৈরি করছেন? আপনি কি কোনো পুজো বা যজ্ঞ করবেন? হ্যাঁ কানাই, আজ আমরা খুব বড় ইন্দ্রযজ্ঞ করব। দেবরাজের পূজা করার জন্যই এই সব আয়োজন করা হচ্ছে। দেখো, প্রথমে মহামুনি অবিনাশকে প্রণাম করো। কল্যাণ হোক। দেখো তো আমরা কত ভাগ্যশালী। মহামুনি আজই শুভ অবসরে তীর্থযাত্রায় যেতে যেতে আমাদের গ্রাম হয়ে যাচ্ছিলেন। আমি ওকে অনুগ্রহপূর্বক এখানে থাকতে বলেছি, আর আজকের ইন্দ্র পূজা এরই হাতে সম্পন্ন হবে। ইন্দ্রের পূজা? হ্যাঁ। এই ইন্দ্র আমাদের কি করেন বাবা, যার জন্য ওর পূজা করতে হয়? আমি তো শুনেছি যে ও এক বিলাসী দেবতা, যে কেবল রাগ রঙে বিরাজ করে বিলাসের মধ্যে কাটায়। না না কানাই, দেবতাদের বিষয়ে এমন বলতে নেই। দেবতা অসন্তুষ্ট হবেন। তার উপর ভগবান ইন্দ্র তো দেবতাদের রাজা, উনি মেঘেদেরও স্বামী। সেই মেঘ যে জল বর্ষণ করে, যে জল দিয়ে অন্ন উৎপন্ন হয়, আর সেই অন্ন দিয়ে আমরা জীবন যাপন করি। সেই জন্যে বর্ষা ঋতুর আগমনের পূর্বে আমরা এই পূজা করে ওকে প্রসন্ন করি। আর যদি এইভাবে ওর পূজা না করা হয় তো? তো অবশ্য দেবতা ক্রুদ্ধ হয়ে যাবেন। ক্রুদ্ধ হয়ে কি করবেন? হ্যাঁ, কি করবেন প্রশ্ন করছো? এই মেঘেদের রাজা ইন্দ্র ক্রুদ্ধ হয়ে গেলে ওর আদেশে এইসব সুন্দর শ্যামল মেঘ আকাশ ছেড়ে চলে যাবে। এই গোকুল, এই বৃন্দাবন মরুভূমি হয়ে জলের এক এক ফোঁটার জন্য ছটফট করবে। অন্ন তো ছাড়ো, ঘাসের একটা পাতাও গজাবে না। যে এত নির্দয়, ওকে ভগবান কি করে বলা হয়? বাবা, ভগবান তো ওকে বলা হয় যে আপন ভক্তের ভুলকে ক্ষমা করে দেয়, আর যে দয়ালু। আমার তো এই ইন্দ্রকে ভগবান মনে হয় না। ওর পূজা করো, ওর নামে যজ্ঞ করো তো বর্ষা করবে, না করো তো মেঘেদের সরিয়ে দেবে। এ তো কোনো ব্যবসাদারের লক্ষণ, ভগবানের নয়। আমার মতে পূজায় করতে চাও তো সত্যিকারের ভগবানের করো, যা দৃষ্টিতে পাপী বা মহাত্মা সবাই সমান হয়। ওর করুণার মেঘ সবার উপর সমান বর্ষিত হয়। সেই অবিনাশী ভগবানের আরাধনা করো। এসব কথা ঠিক কানাই, কিন্তু যদি ভগবান ইন্দ্র ক্রুদ্ধ হয়ে যান, তোর বজ্রের এক প্রহারে আমাদের সবার মৃত্যু হতে পারে। এই মিথ্যা ভয় বাবা। চিন্তা করো,
গুরুদেব একবার বলেছিলেন যে তোমার আমার কর্মের অনুসারেই সব প্রাণীর মৃত্যুর সময় নির্দিষ্ট হয়। তাই কোনো ইন্দ্রেরই এমন শক্তি নেই যে ওই নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো প্রাণীকে মারতে পারে বাবা। আমাদের কর্মের অনুসারেই জীবকে সুখ, ভোগ, জন্ম মরণ, স্বর্গ অথবা নরক প্রাপ্তি হয়ে থাকে। কোনো ইন্দ্র, কোনো দেবতা আমাদের কর্মফলকে বদলাতে পারে না। তাই এই জন্য ভয় পাওয়া মিথ্যা। আপনি মুনিরাজকে প্রশ্ন করুন। বলুন প্রভু, আপনি এই বিষয়ে মত দিন। হ্যাঁ নন্দকুমার, আমি তোমার সাথে একমত। আমি তোমার এই কথাতেও একমত যে সব প্রাণীর তার পরম ব্রহ্ম পরমেশ্বরের শরণে যাওয়া উচিত। কিন্তু তুমি একটা কথা ভুলে গেছো যে পরম ব্রহ্ম সচ্চিদানন্দ পরমেশ্বরের ছাড়াও সব প্রাণী, সব কুল আর সব সমাজের এক নিজের ইষ্ট দেবতা থাকেন। সংসারের উন্নতি আর ভৌতিক কার্যের সিদ্ধির জন্য আমার তোমার ইষ্ট দেবতার পূজার অনুমতি শাস্ত্রও দিয়েছে। আপনি ঠিক বলেছেন মুনিরাজ, কিন্তু ইষ্ট দেবতা কে হন এই প্রশ্নের উত্তর দিন। ইষ্ট দেবতার বিষয়ে শাস্ত্রের এই মত যে যার দ্বারা মানুষের সাংসারিক কার্য সিদ্ধ হয় আর যার জীবিকা সহজেই চলে, সেই ওর ইষ্ট দেবতা হয়ে থাকে। তবে আমাদের গলাদের জীবিকা চালানোর কাজ তো কেবল গাই করেন। সেই জন্য আমাদের ইষ্ট দেবতা তো গোমাতাই হওয়া উচিত। বাবা, যেমন ব্রাহ্মণের জীবিকা বেদ পাঠে চলে, তাই বেদই তার ইষ্ট। সেই প্রকার ক্ষত্রিয় জীবিকা দেশ রক্ষা আর পৃথিবীর পালনে চলে, তাই তার ইষ্ট দেবতা তার দেশ। বৈশ্যদের জীবিকা ব্যবসায়, তাই তার ইষ্টদেবী মা লক্ষ্মী। সেই প্রকার আমাদের গয়লাদের একমাত্র জীবিকা গোপালন, তাই বাস্তবে গোমাতাই আমাদের ইষ্টদেবী। আর আমাদের গাইদের ভরণ পোষণ যা তার ঘাস, তার জল অথবা তার ফলের দ্বারা করে থাকে, সেই গিরিরাজ গোবর্ধন আমাদের ইষ্ট দেবতা। ইনি আমাদের গাইদের সদাবৃদ্ধি করতে থাকেন, সেই জন্য ওর নাম গোবর্ধন। সেই জন্যে আজ থেকে যদি আমাদের ইষ্ট দেবতারই পূজা করতে হয়, তো আমাদের ইন্দ্রযজ্ঞ ছেড়ে গিরিযজ্ঞ আর গোযজ্ঞ আরম্ভ করা উচিত। এতে সবার মনোরথ সফল হবে। বাবা, কথায় বলে যে আমাদের গাই কামধেনু সুরভি মাতা সন্তান, যার অঙ্গে সমস্ত দেবতাদের আর তাদের চরণে সমস্ত তীর্থের বাস। যিনি গোমাতার ভরণ পোষণ করেন, সেই গিরিরাজ গোবর্ধন, যিনি স্বয়ং শালিগ্রাম স্বরূপী, ওরই পূজা করো। এতেই সবার কল্যাণ হবে। আহা, হে নন্দকুমার, আজ তুমি আমার চোখ থেকে কতই না পর্দা সরিয়ে দিলে। তুমি সত্য বলেছ প্রচরাজকুমার। আমার পূজ্য গুরুদেবও তাঁর অন্তিম সমাধির পূর্বে আমায় এই রহস্য বলেছিলেন। গিরিরাজ গোবর্ধন শ্রীহরির বক্ষ থেকে প্রকট হওয়া স্বয়ং শালিগ্রাম স্বরূপী যে, সেই জন্য তারই প্রদর্শন করার বিচারেই আমরা এখানে এসেছি। নন্দরায়, আপনার চিরঞ্জীব ওই রহস্য কথাই বলেছে। আপনার পুত্র অবশ্যই পূর্বজন্মের সিদ্ধ পুরুষ, নয়তো এই ছোট্ট বয়সে শাস্ত্র জ্ঞান হওয়া সম্ভব নয়। হে তেজস্বী আত্মা, আমি তোমায় প্রণাম করছি। আপনি গুরুর আসনে আছেন, তাই আমার আপনাকে প্রণাম করা উচিত, আপনার নয়। নন্দরায়, এখন আর চিন্তা করার দরকার নেই। গিরিরাজ গোবর্ধনের চরণে এক সুন্দর পূজা স্থল করান।
এই সব পূজার সামগ্রী আর নৈবেদ্য ওই স্থানে নিয়ে চলুন। ওইখানেই গোবর্ধনের পূজা হবে। যথা আজ্ঞা প্রভু। চলো চলো, সবাই গোবর্ধন পর্বতে যাই। চলো চলো। स्वाहा सोमाय स्वाहा ब्रजस्थिते ब्रजनिधे सूर्याय ब्रजतीर्थं नक्षत्रे ब्रजपूजितं धर्माय गोभरणं गोवाश्रयं विष्णवे गोवर्धनं हनुमत्यै स्वाहा। জয় গোবর্ধন ত্রিভুজগ বন্দন কায় বিশাল ধরে प्रभु काया विशाल धरे গোবর্ধন শালী গ্রাম জয় গিরিরাজ হরে हे ब्रजेरी तीर्थ धाम जय गिरिराज भरे दर्शन मात्र भक्त जनेरी तुमी भंडार भरो हे প্রভু তুমি ভান্ডার ভরো হে गोवर्धन शाली ग्राम जय गिरिराज भरे ব্রজেরি তীর্থ ধাম জয় গিরিরাজ হরে গোবর্ধন গিরিরাজের আরতি যেই মুখ থেকে এসেছে প্রভু যে মুখ থেকে এসেছে বেদ পুরাণ দেখানো আদম নিগম দেখানো নেই ভব সিন্ধু পরে ওম জয় গিরিরাজ হরে গোবর্ধন শালী গ্রাম জয় গিরিরাজ হরে করি বারংবার প্রণাম জয় গিরিরাজ হরে গোবর্ধন শালী গ্রাম জয় গিরিরাজ হরে হে ব্রজেরি তীর্থ ধাম জয় গিরিরাজ হরে। এইবার যখন আমি মন্ত্র পড়ব, আপনারা সবাই গোবর্ধন দেবতার জন্য সারা নৈবেদ্য এই অগ্নিকুণ্ডে উৎসর্গ করুন। ওইখানে রাখ, ওইখানে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে এসো ওখানে। ओम अग्निन अग्नमयांत देवा स्थानी दरबारी प्रथमन्यस देवना कम्मेह माना संचति यत्र पूर्वे साधा शांति देवा। হে বৃন্দাবনবাসীরা, আমি গোবর্ধন পর্বত বলছি। ভয় পেও না, আমি স্বয়ং গিরিরাজ গোবর্ধন প্রসন্ন হয়ে তোমাদের আজ সাক্ষাৎ দর্শন দিচ্ছি। আরে ললিতা দেখ,
আশ্চর্য ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার? একটু ভালো করে দেখ, ওই গোবর্ধন দেবতার মুখ আমাদের কানের মতো লাগছে না? লাগছে বটে, কিন্তু এর তো 4টে হাত আছে। সেই তো আশ্চর্য। তুই তো পাগল হয়ে গেছিস। এই দেখ, আমাদের কানাই তো আমাদের সাথেই বসে আছে। মাতা যশোদা, মাতা রোহিণী, হে গোপিনীগণ, যখন আমি সাক্ষাৎ স্বয়ংই এখানে এসেছি, তখন এই নৈবেদ্য আর অগ্নির দ্বারা আমাকে সমর্পণ করার কোনো আবশ্যকতা নেই। আমি নিজের হাতেই ভোগ গ্রহণ করছি। হে মুনিরাজ, গিরিরাজ গোবর্ধনের সর্বপ্রথম পূজা করার সৌভাগ্য আপনার প্রাপ্ত হল। এর ফলস্বরূপ আপনার শ্রীহরির চরণে মুক্তিপ্রাপ্তি হবে। হে ব্রজবাসীগণ, আজ তোমাদের এই জন্ম সফল হলো। চতুর্দিকে যেখান অবধি আমার পর্বত দেখা যাবে, সেখান অবধি ভূমি চিরকাল শস্যে ভরা আর সুফলা থাকবে। আমার সম্পদ সবার জন্যে। এই আমাদের পর্বতদের আদর্শ, আর এই আমাদের সন্দেশও। দেবরাজ ইন্দ্রের জয় হোক। বলো, এই সময় অকস্মাৎ আসার কারণ? ক্ষমা করবেন দেবেন্দ্র, কিন্তু আপনার কাছে এক সূচনা পৌঁছানো অতি আবশ্যক ছিল। সূচনা? কিসের সূচনা? প্রভু, এই বছর থেকে পৃথিবীতে আপনার পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। কি? ধরিত্রীবাসীরা আমার পুজো বন্ধ করে দিয়েছে?
না, এ সত্য হতে পারে না। মর্তলোকে দুঃসাহস কেউই করতে পারে না। কিন্তু এ সত্য মহারাজ। এই বছর গোকুলবাসীরা তাদের যজ্ঞে আপনারা দেবতাদের ভাগ দেয়নি। না, এমনি কুবুদ্ধি ওদের কে দিয়েছে? আগে নন্দঘোষের পুত্র কৃষ্ণ। ওরই কথায় ওরা আপনার পূজা ত্যাগ করে গাই আর গোবর্ধন পর্বতের পূজা শুরু করেছে। কৃষ্ণ? আগে হ্যাঁ, এখন তো সামান্য বালক। তোমার বলার অর্থ এই যে এবার ওরা দেবতাকে ছেড়ে পাথর আর পাহাড়দের পুজো করবে? হ্যাঁ স্বামী, তাই তো স্থির করেছে ওরা। কি? বনে বনে ঘুরে বেড়ায় এমন গোপালকদের এত দম্ভ? সত্যি দেখছি ওদের ধনের নেশা হয়ে গেছে। এই জন্যে ওদের ভয়ানক দণ্ডভোগ করতে হবে। তুমি প্রলয়কারী মেঘেদের নায়ক সাবর্তক মেঘকে এক্ষুনি আমার সামনে উপস্থিত করো। যথা আজ্ঞা। ভাবতে পারো, এক সাধারণ দাম্ভিক বালকের কথায় ওরা দেবতাদের রাজাকে অবজ্ঞা করেছে? না। কিন্তু স্বামী, আপনি তো বলেছেন যে কৃষ্ণরূপে স্বয়ং ভগবান জন্ম নিয়েছেন। যখন গর্ভে প্রবেশ করেছিলেন তো গর্ভস্তুতির জন্য আপনিও ব্রহ্মা আর শ্রী নারদের সাথে মর্তলোকে গিয়েছিলেন। আপনার মনে আছে না? হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে শচী, আমার সব মনে আছে। কিন্তু হতে পারে যে আমি সেই সময় ওকে চিনতে ভুল করেছিলাম। তাই এই বালক যাকে কৃষ্ণ বলে সে আর কেউ। কেননা যদি এ ভগবান হয় তো এই প্রকার দেবতাদের অনাদর কখনোই করত না। তাছাড়া রাজা তো রাজাই হয়, স্বয়ং ভগবানও স্বর্গের রাজার ন্যায় আদরণীয় হওয়া উচিত। এ অবশ্যই কোনো চতুর হবে, যার দেবরাজের শক্তির কোনো পরিচয় নেই। এই চতুরের দণ্ডস্বরূপ আজও স্বয়ং তো মরবেই, আর ওর সঙ্গে সঙ্গে গোকুলের মূর্খ গোয়ালারাও মরবে। দেবরাজ ইন্দ্রকে সেবকের প্রণাম। সাবর্তক, বৃন্দাবনের আহির গয়লারা দেবদেবেশ্বর ইন্দ্রের অবহেলা করেছে। ওদের সবাইকে এমন শিক্ষা দাও যে মর্তলোকে আবার কেউ কখনো এমন ধৃষ্টতা করতে সাহস না করে। তোমার মেঘেরা যেন প্রলয়ের সময় ভয়ঙ্কর বর্ষা তুফানের দ্বারা সারা পৃথিবী আর জীবেদের নাশ করে দেয়। আজ প্রলয়ের সেই মেঘেদের নিয়ে তুমি সারা গোকুলের সর্বনাশ করে দাও। যে ধন সম্পত্তির ওদের এত অহংকার তা সব সমূলে নাশ করে দাও। আমি আমার ঐরাবতে বসে তোমার সাহায্যের জন্য তোমাকে অনুসরণ করছি। যাও। যথাজ্ঞা মহারাজ। এতে একটি বিষয় তো সিদ্ধ হয়েছে নন্দরায়, যে আমাদের কৃষ্ণের কাছে কোন দিব্য দৃষ্টি অবশ্যই আছে। গোবর্ধন পর্বতে এক মহান দেবতার বাস আছে, এই কথা আজ অব্দি কেউ বলেনি। অন্যদের কথা ছাড়ুন, স্বয়ং গুরুদেব এ বিষয়ে বলেননি। কিন্তু কৃষ্ণ যেন ওকে প্রত্যক্ষ দেখেছে। ও নিজে তো দেখেছে, কিন্তু সবচেয়ে বড় কথা এই যে নন্দরায়, যে ও আমাদের সবাইকেও দর্শন করিয়েছে। আমি দেখলাম যে গোবর্ধনের পূজার নতুন পদ্ধতি শেখাচ্ছি, তাই কিছু এমন লীলা করি যাতে গোবর্ধনের ওপর বিশ্বাস দৃঢ় হয়ে যায়। এবার তো এমন দৃঢ় হয়ে যাবে যে যুগ যুগ ধরে ভক্তেরা আজকের দিনে
গোবর্ধন পূজা করতে বৃন্দাবনে আসবে। আমার জন্যে তো আজ থেকে এই চিরকালের জন্য পূজ্য হয়ে গেছে। যখন একে দেখব তখন এর মধ্যে তোমার দেবস্বরূপ দর্শন হয়ে যাবে, আর তোমার বিরহে এ আমার খুব কাজে আসবে। দেবরাজ ইন্দ্রকে সেবকের প্রণাম। সাবর্তক, বৃন্দাবনের আহির গয়লারা দেবেশ্বর ইন্দ্রের অবহেলা করেছে। ওদের সবাইকে এমন শিক্ষা দাও যে মর্তলোকে আবার কেউ কখনো এমন ধৃষ্টতা করতে সাহস না করে। তোমার মেঘেরা যেন প্রলয়ের সময় ভয়ঙ্কর বর্ষা তুফানের দ্বারা সারা পৃথিবী আর জীবেদের নাশ করে দেয়। আজ প্রলয়ের সেই মেঘেদের নিয়ে তুমি সারা গোকুলের সর্বনাশ করে দাও। যথাজ্ঞা মহারাজ।
এই সময় এখান থেকে চলে যাওয়া উচিত হবে। আচ্ছা, ইন্দ্র স্বয়ংই বজ্র নিয়ে এসে গেছেন। এখন তো গোকুলবাসীদের রক্ষা করা উচিত। তুমি ওইসব ছাড়ো তো কানাই, আমি এক্ষুনি গিয়ে ইন্দ্ররই নাশ করে আসছি। না দাদা ভাই, ওর নাশ করতে হবে না, ওর অহংকারের নাশ করতে হবে। এসো আমার সঙ্গে। পূজা করেছি, তাই এই অভিমানী ইন্দ্র আমাদের উপর ক্রুদ্ধ হয়েছেন। সে আমাদের সারা নগরের সাথে সারা গোকুলবাসীদেরও একসাথে ডুবিয়ে দিতে চাইছে। এবার এই সময় আমরা আপনার ছত্র ছায়ায় সারা গোকুলবাসীদের আপনার কাছে সুরক্ষিত রাখতে চাই। আপনি আমাদের আপনার সহযোগিতা দিন। সবাই এসো বাবা, তোমার বলদ গাড়ি নিচে নিয়ে এসো। চলো চলো চলো, এই যে ওই যে তোমরা পেছনে রয়েছো কেন? চলো চলো চলো, এগিয়ে এগিয়ে এগিয়ে। বাচ্চারা পড়ে গেলে চলো, ওঠো 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 আগে। এই এদিকে, হ্যাঁ এদিকে এদিকে, হ্যাঁ চলো তো চলো তো চলো 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 চলো, হ্যাঁ 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 আরো এগিয়ে এগিয়ে এসো 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 এসো, এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো এগিয়ে এসো, চলো 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 চলো।
নন্দবাবু বড় দুঃসময় এসে গেছে। শ্যামঘন অম্বরে ধরার পরে ঘন শ্যামেরি দুতি জাগে মুরলীর স্বরে। ক্রোধে উন্মাদ অভিমান বেড়ে যায়, প্রতি বলে বলে ইন্দ্ররি। ব্রজরাজ অম্লান হেসে চলেন, এক অঙ্গুলে গিরিরাজ ধরি। এক ঝংকার লাগে চক্র বজ্রতে, আলোক ছটা জাগে। তন্ত্র মন্ত্রের সম বাঁধে, আর শ্রীকৃষ্ণের শরণে নির্ভয়ে গে যায় যে নর নারী। ও হেরো কানাই গোবর্ধন গিরিধারী, ও হেরো কানাই গোবর্ধন গিরিধারী। কানাই আজ নিজ ভক্তের যে শীর্ষে ছত্র ধরে যে, কানাই আজ নিজ ভক্তের যে শীর্ষে ছত্র ধরে যে, দেখো দান করে সবারি। ও হেরো কানাই গোবর্ধন গিরিধারী, ও হেরো কানাই গোবর্ধন গিরিধারী। প্রলয়ের বাদল বরষাইলে, আপনারই সব শক্তি লাগাইলে। বিপদ তারণ অগো মরণ সাগর, বিপদ তারণ অগো মরণ সাগর, পার করো ব্রজের বিহারী। ও হেরো কানাই গোবর্ধন গিরিধারী, ও হেরো কানাই গোবর্ধন গিরিধারী। জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী। তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি। জয়
দেশের এই সমরে জাগে সপ্তদিনের হাহাকার। জলদবারি ধারা হলো যে হতাশ, শুকালো যে নির্বরসার, শুকালো যে নির্বরসার। স্বামী, আমার ভয়ঙ্কর মেঘেরা তাদের অন্তিম বিন্দুও বর্ষণ করেছে। এখন কারুর কাছে আর এক বিন্দুও জল নেই। কিন্তু আমি এই ছোট্ট পর্বতের পাথরও নড়াতে পারিনি। সে তো আমি দেখছি সাবর্তক। তোমার ন্যায় বীরদের জন্যই আজ দেবরাজ ইন্দ্রকে পরাজয়ের সম্মুখীন হতে হলো। কিন্তু ইন্দ্র ধরিত্রীর ক্ষুদ্র প্রাণীদের দ্বারা কখনো পরাজিত হতে পারে না। এবার আমি আমার অমোঘ বজ্রকে গুরুর দেবা মারণ মন্ত্রে অভিমন্ত্রিত করে ওর এমন প্রয়োগ করব যার একই প্রহারে এই পর্বত সমেত সারা গোকুলবাসী মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম ক্লিম চামুণ্ডায় নমঃ। স্বামী, 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 জাগুন। স্বামী, হে দেবরাজ ইন্দ্র, আজ তোমার সামনে যে রয়েছে সে পরম শক্তিশালী। তার সামনে তোমার বজ্র কোনো কাজের নয়। হে গুরুদেব, এই পরিস্থিতিতে এখন কি করা যেতে পারে? এই বলতেই আমি তোমার কাছে এসেছি যে এমন অবস্থায় যখন শক্তি কাজে আসে না, তখন কেবল ভক্তি কাজে আসে। তাই এই সময় তুমি ভগবান শ্রীহরির সঙ্গে যুদ্ধ করার বদলে ওনার শরণে যাও। উনি তোমার হারকে জিতে বদলাবেন। হে গুরুদেব, আমি ভুল করে ওর কাছে খুব বড় অপরাধ করেছি। এরপরেও কি উনি আমার উপর প্রসন্ন হবেন? অবশ্যই। আজ আমি তোমায় ভগবানকে প্রসন্ন করার এক গোপনীয় স্তোত্র প্রদান করতে চাই, যা আমায় মহর্ষি অঙ্গেরা শিখিয়েছিলেন। তখনই তুমি নিজের শক্তিতে নিরাশ হবে আর তোমার নিজের অন্ত দেখবে। তখন সংকটের সময় তোমার অহংকার ত্যাগ করে প্রভুর শ্রীচরণে নিজেকে তুমি সমর্পিত করে এই মন্ত্রে প্রভু স্তুতি করবে, তো প্রভু প্রসন্ন হয়ে তৎক্ষণাৎ তোমার সংকট হরণ করবেন। এবার আমার সাথে ওই গুপ্ত মন্ত্র পাঠ করো। অক্ষরম পরমম ব্রহ্মম জ্যোতিরূপম সনাতনম। অক্ষরম পরমম ব্রহ্ম জ্যোতিরূপম সনাতনম। অক্ষরম পরমম ব্রহ্ম জ্যোতিরূপম সনাতনম। অক্ষরম পরমম ব্রহ্ম জ্যোতিরূপম সনাতনম। अक्षरं परमं ब्रह्म ज्योतिरूपं सनातनम्। अक्षरं परमं ब्रह्म ज्योतिरूपं सनातनम्। गुणातीतं निराकारम्। गुणातीतं निराकारं। स्वेच्छामयं
গচ্ছাময়ম অনন্তকম। বাবা, এবার সংকট কেটে গেছে। দেখুন, সমস্ত মেঘ সরে গেছে, কেমন সুন্দর রোদ বেরিয়েছে। এবার আপনি সবাইকে নিয়ে এই গুহার বাইরে চলে যান। এবার সবাই নিশ্চিন্ত মনে নিজের নিজের ঘরে ফিরে যান। চিন্তার কোনো কারণ নেই। তাই ভালো। এবার আমরা সকলে গোকুলে ফিরে যাব। কৃষ্ণ কানায় জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী। তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি, তোরি লীলা যে বলিহারি। জয় জয় চক্র সুদর্শনধারী, জয় জয় চক্র সুদর্শনধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী, জয় জয় গোবর্ধন গিরিধারী। गोपिका चेतनहरं राधा प्राणाधिकं परं विनोद मुरली शब्दं, विनोद मुरली शब्दं कुर्वन्तं कौतुकेन च, कुर्वन्तं कौतुकेन च। हे प्रभु, त्राहि मां, 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 त्राहि मां। রক্ষা করো প্রভু, রক্ষা করো। হে প্রভু, হে দীন দয়াল, আমায় ক্ষমা করুন। আমার বড় ভুল হয়ে গেছে প্রভু। আমি আপনাকে, অবিনাশী ব্রহ্মাকে, এক সাধারণ মনুষ্য বালক ভেবে এমনি ধৃষ্টতা করেছি। আমার এ ভুল ক্ষমার যোগ্য তো নয় প্রভু, কিন্তু শাস্ত্র আপনাকে অকারণ দয়ালু বলে। তাই হে দয়ার সাগর, এই অকিঞ্চনকে আপনার দাস মনে করে ক্ষমা করে দিন। হে মহেন্দ্র, তুমি আমায় চিনতে পারোনি, তাই আমি তোমায় দোষী মনে করি না, কারণ এই তো আমারই মায়ার খেলা। এমনিতে তো সব ছোট বড়র অন্তরে আমি স্বয়ংই বিরাজমান। তবুও আমাদের যোগমায়া সবার বুদ্ধির ওপর এমন পর্দা ঢেকে দেয় যে নিজের অন্তরে অবস্থিত থাকা আমাকে না দেখে এই সংসারের বাইরের দৃশ্য দেখেই মোহিত হয়ে থাকে। তাই তোমার এই ভুলকে আমি দোষ ভাবি না। হ্যাঁ, তোমার দ্বিতীয় অপরাধের জন্যে আমি তোমায় অবশ্যই দোষী মনে করি। সে কি প্রভু? দেখো, রাজা হওয়ার দরুন প্রজার ভালোর জন্যে যা তোমার স্বয়ং করা উচিত, যা তোমার ধর্ম, রাজার কর্তব্য, সেই কর্তব্য পুরো করতে তুমি লোকেদের নিজের পূজা করতে বলো। এর অর্থ এই যে তুমি নিজের ধর্মের পালন করার জন্যে এই ধরিত্রীর প্রাণীদের কাছে পূজার উৎকট চাইতে শুরু করেছো। তোমায় ইন্দ্রপ্রস্থে এই জন্য স্থাপন করা হয়েছে যাতে তুমি সমস্ত প্রজার কল্যাণ করো। ইন্দ্রলোক পালক তো সেই যে তার কর্তব্য করে উচিত সময় বর্ষা করিয়ে এই ধরণীকে সমৃদ্ধ করে, যাতে অন্ন, ঘাস আর বৃক্ষের বৃদ্ধি হয়। কিন্তু তুমি একে নিজের কর্তব্য না মনে করে একে নিজের অধিকার মনে করেছো, যাতে তুমি যেখানে চাইবে বর্ষা হবে সেখানে, যেখানে না চাইবে
খরা আকাল হবে সেখানে? আপন অহংকারে তুমি ভুলে গেছো যে আমারই আদেশ এই যে ব্রহ্মা যত প্রাণীদের জন্ম দেবেন পৃথিবীতে তত প্রাণীদের খাদ্য পানীয়র আর জীবন নির্বাহের ব্যবস্থা তার পূর্বেই করে দেওয়া চাই। এই প্রাণীদের অধিকার। কিন্তু তোমার মতন স্বার্থপর প্রকৃতির সেই বিধানে হস্তক্ষেপ করে সেই সম্পদ যা ধরনীর প্রাণীদের জন্য রক্ষিত তার উপর নিজের অধিকার মনে করে প্রজার থেকে তার মূল্য চাইতে শুরু করেছো। এ এমন অপরাধ যার জন্য তুমি ক্ষমার যোগ্য নও। হে পতিত পাবন পরমেশ্বর, আপনার কথা অকাট্য সত্য। আমি শক্তি আর পদের নেশায় আপন কর্তব্য নিজের ধর্মই ভুলে গিয়েছিলাম। কিন্তু যে প্রকারে এক পিতা আপন পুত্রের যোগ্যতা আর অযোগ্যতা না দেখে তার সব ভুলকে ক্ষমা করে দেয়, সেই রকম হে প্রভু, আপনি আপনার স্নেহ দিয়ে আমায় ক্ষমা করে দিন। কারণ আপনি আমার গুরু, মাতা, পিতা, ভাই, সবকিছু। হে দীনদয়াল, হে শরণাগত বৎসর, এর উপর দয়া করুন। একে এক অজ্ঞানী বালক মনে করি ক্ষমা করে দিন। সুরভি মাতা। হে কামধেনু মাতা, আপনাকে প্রণাম জানাই। দাসীকে মাতা ডেকেছ, এ আপনার ভক্তবৎসলতা। তবুও যদি মাতার স্থান দিয়েছ তো মাতার কথা মেনে মহেন্দ্রকে ক্ষমা করে দাও। একে আপনার মায়াই ভ্রান্ত করেছে। যথা আজ্ঞা। হে দেবরাজ, সুরভি মাতার কৃপায় আপনি অপরাধ মুক্ত হলেন। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। তোমার কল্যাণ হোক। হে গোবর্ধনধারী, হে মায়াপতি, আপনার এই শ্রীচরণে আর একটি প্রার্থনা আছে, যদি আজ্ঞা দেন তো নিবেদন করি। বলো, কি ইচ্ছে তোমার? প্রভু, পৃথিবীতে কুন্তী দেবীর গর্ভ থেকে উৎপন্ন হওয়া আমার এক পুত্র আছে, তার নাম অর্জুন। আপনি ওকে আপনার সেবা স্বীকার করুন প্রভু। ও সর্বদা আপনার আজ্ঞাবহ থাকবে। পুত্র পিতার প্রতিনিধি হয়, তাই তাই আমি মনে করব যে আপনি আমারই সেবা স্বীকার করেছেন প্রভু। অর্জুনের রক্ষার উত্তরদায়িত্ব আমি আপনাকেই সঁপলাম। দেবরাজ, এ আমি জানি যে ভরতের বংশে অর্জুন তোমার অংশ থেকে অবতীর্ণ হয়েছে। তাই তুমি নিশ্চিন্ত থাকো। আমি কথা দিচ্ছি যে পৃথিবীতে যতদিন আমি থাকব অর্জুনকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। এবার তুমি নিশ্চিন্ত হয়ে আপন লোকে প্রসন্ন মনে ফিরে যাও। আপনার জয় হোক প্রভু। ক্ষণিক দাঁড়ান সুরপতি। হে সচ্চিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ, আজ আপনি ইন্দ্রের ক্রোধ থেকে আমাদের কাইয়ের রক্ষা করেছেন। তাই আপনাকে রক্ষক রূপে পেয়ে আজ আমরা সব গাইয়েরা ধন্য হয়ে গেছি। হে মধুসূদন, ইন্দ্র হয়তো ত্রিলোকের ইন্দ্র হতে পারেন, কিন্তু আজ থেকে আমাদের গাইয়েদের ইন্দ্র তো আপনিই হলেন। তাই ব্রহ্মা আদেশ করেছেন যে আমরা আপনাকে গাইয়েদের ইন্দ্রপদে অভিষিক্ত করি। উনি এও বলেছেন যে এই অভিষেকের সময় আপনার রাজতিলক যদি ইন্দ্রের হাতে সম্পন্ন হয় তো উচিত হয়। হে মাতা, হে পরম সৌভাগ্য আমার। হে ঐরাবত, তোমার সুরে করে আকাশ গঙ্গার জল নিয়ে এসো, যা দিয়ে প্রভুর অভিষেক করা হবে।
तस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमः उक्तिं विधेम। ॐ स्वस्ति न इन्द्रो वेदश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः। ভগবান, আজ থেকে আপনার নতুন নাম গোবিন্দ হলো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, गोविन्दम् आनन्दकन्दम् परमानन्दं नमाम्यहम्। गोविन्दं परमानन्दं ब्रिजचन्द्रं नमाम्यहम्। गोविन्दं परमानन्दं द्विजचन्द्रं नमाम्यहम्। गोपालकं गोसेवकं गोपालकं गोसेवकं गोरक्षकं नमाम्यहम्। गोविन्दं परमानन्दं द्विजचन्द्रं नमाम्यहम्। ও ধনপ্রিয় গোলক নিবাসী গোকুলে গোকুল সুখরাশি পুরুষোত্তম গুণ ধর্ম বিধাতা তুমি জানো গোয়ালিনীকে মাতা। করুণাকরম লীলাধরম करुणाकरं लीलाधरं लक्ष्मीपरं नमाम्यहम्। परमानन्दं द्विजचन्द्रं नमाम्यहम्। जय गोविन्द, जय जय गोपाल, जय 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 जय गोविन्द, जय गोविन्द, जय गोविन्द, जय गोपाल, जय गोपाल, जय गोविन्द, जय गोपाल, जय। যে প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের দর্প চূর্ণ করে তাকে নিজ ভক্তি প্রদান করলেন, সেই প্রকারে একবার তিনি ব্রহ্মারও অহংকার চূর্ণ করেছিলেন। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ রূপে ধরিত্রীতে বাল্যলীলা করছিলেন। ব্রহ্মা অহংকার বশে তাকে পরীক্ষা করবার জন্য স্বয়ং গোকুলে অবতীর্ণ হলেন। সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলেন তিনি, যে শ্রীকৃষ্ণ তার গোপালক সখাদের সাথে বনের মধ্যে অপরাহ্নের ভোজন করছেন, আর সেই সব ছোট জাতের অস্পৃশ্য গোয়ালা বালকদের উচ্ছিষ্ট গ্রাস তাদের মুখ থেকে নিয়ে স্বয়ং নিজেই খাচ্ছেন।
এই দৃশ্য দেখে ব্রহ্মার বড় ঘৃণা হলো যে এ কেমন পরম ব্রহ্ম, যিনি ওইসব অন্তর্জাতের উচ্ছিষ্ট খেয়েও পরম তৃপ্তি লাভ করছেন। তিনি ভাবলেন এ ব্যাপারে পরীক্ষা নিয়ে দেখা যাক যে সত্যিই তিনি পরম ব্রহ্ম কি না। এ কথা ভেবে ব্রহ্মা প্রথমে তাদের গরু বাছুর চুরি করলেন। আরে আমাদের গাইগুলো কোথায় গেল? হয়তো ওদিকে ঘাস ছুটতে গেছে। ওদিকে কোথায়? ওই জঙ্গলের পেছনে। তাতে কি হলো? চিন্তা করছো কেন? আমি এখনই নিয়ে আসি। সুরভি! তারপর যখন শ্রীকৃষ্ণ তার গাই বাছুরদের খুঁজতে গেলেন, তখন ব্রহ্মা আরেকটি কৌশল করলেন। এবার তিনি নিজ শক্তি দ্বারা শ্রীকৃষ্ণের সব গোয়ালা সখাদের প্রথমে ধরিত্রী থেকে অদৃশ্য করে দিলেন। তারপর স্বয়ং তার ব্রহ্মলোকে নিয়ে গিয়ে তাদের লুকিয়ে রাখলেন। ওদিকে ব্রহ্মা যখন নিজের এই কৌশলে অতি প্রসন্ন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্যচক্ষুর দ্বারা ব্রহ্মার সকল কৌশল ধরে ফেললেন। শ্রীকৃষ্ণ যখন সব দেখলেন, তখন তিনি এর কোনো উত্তর দিলেন না, কেবল নিজেকে অনেক রূপে বিভক্ত করে সমস্ত গোয়ালা বালক এবং গাই বাছুরদের রূপ স্বয়ং ধারণ করলেন। ব্রহ্মলোকের সময় অনুসারে ব্রহ্মা তো কিছুক্ষণের মধ্যেই গোয়ালা বালকদের ব্রহ্মলোকে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু যখন তারা মর্তে ফিরে এলো, তখন থিওরি অফ রিলেটিভিটি অফ টাইমের সিদ্ধান্ত অনুসারে মর্তলোকে ততদিনে পুরো 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এখানে 1 বছর অবধি কেউ বুঝতেও পারেনি যে এসব গাই বাছুর আর গোয়ালা বালকগণ আসল নয়, বরং স্বয়ং শ্রীকৃষ্ণই তাদের রূপে বিরাজ করছেন। এদিকে ব্রহ্মা যখন ধরিত্রীতে ফিরে এলেন, তিনি দেখলেন যে গোয়ালা বালকদের তিনি সদ্য ব্রহ্মলোকে রেখে এসেছেন, তারা সকলেই এখানে শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছে। এই দৃশ্য দেখে ব্রহ্মা হতচকিত হলেন। ব্রহ্মলোকে দেখলেন তো সেই গোয়ালা বালকগণ তখনও ব্রহ্মলোকেই ছিল। মর্তে দেখলেন তো সেখানেও তারাই খেলা করছিল। কখনো ওপরে তাকান, কখনো নিচে তাকান। এই দৃশ্য দেখে যখন তিনি হতবুদ্ধি হয়ে গেলেন, তখন মনে মনেই প্রভু চরণে ধ্যান করে প্রার্থনা করতে লাগলেন যে হে ভগবান, আমাকে সত্য দর্শন করাও। আমি ভ্রমে বিপথগামী হয়েছি, আমাকে সত্য দর্শন করাও। তার এহেন দশা দেখে শ্রীকৃষ্ণের তার প্রতি দয়া হলো এবং তিনি তার মায়ার আবরণ উন্মোচন করে ব্রহ্মাকে দেখালেন যে স্বয়ং চতুর্ভুজ ভগবানই ওই সকল গোয়ালা বালক আর গরু বাছুরদের রূপ ধারণ করে তার সম্মুখে দণ্ডায়মান। এ দৃশ্য দেখে ব্রহ্মা অত্যন্ত অনুতপ্ত হলেন এবং ক্ষমা প্রার্থনার জন্য ত্রাহিমাম ত্রাহিমাম রবে শ্রীকৃষ্ণের চরণে নত হলেন। ত্রাহিমাম 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 প্রভু, ত্রাহিমাম ত্রাহিমাম প্রভু, ত্রাহিমাম 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 প্রভু, ত্রাহিমাম ত্রাহিমাম। হে জগদীশ্বর, হে চরাচরের স্বামী, আমি আপনার শরণাগত। আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। প্রভু, আমি আপনার নাভিপদ্ম হতে উত্থিত, তাই আপনার বালক মনে করে আমার অপরাধ মার্জনা করুন। হে ব্রহ্মাদেব, সমস্ত প্রাণীগণের স্রষ্টা হওয়া সত্ত্বেও এখনো আপনার মনে উচ্চ নিচের ভেদাভেদ কেন রয়েছে?
আপনি তো জানেন যে আপনি কেবল শরীর রচনা করেন, পরে তাতে যখন আমার তেজ প্রতিফলিত হয়ে যায় তখনই সেই সকল শরীরে জীবন প্রাপ্ত হয়, তখনই সেগুলি জীবন্ত হয়ে ওঠে। প্রস্তর, বৃক্ষ, নদী, পর্বত, পশু, পক্ষী, মানব, সুর, অসুর, কীট পতঙ্গ এই সকল জনিতেই জন্মগ্রহণকারী প্রাণীগণের জীবাত্মায় কেবল আমারই রূপ প্রতিবিম্বিত হয়। তবে আপনার দৃষ্টিতে এই ভেদাভেদ কি করে এলো যে আমি উচ্চ জাতির হয়ে যদি অধম জাতির হাত থেকে তাদেরই উচ্ছিষ্ট খাই তো আমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাবে? আমি কেবল প্রেমেরই পিপাসু। যদি হীন থেকে হীনতর প্রাণীও তার উচ্ছিষ্ট গ্রাস আমায় প্রেমপূর্ণ চিত্তে দেয় তো আমি তাকে সর্বোত্তম ভোগ মনে করে স্বীকার করে নেব। আমার কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয়। সবচেয়ে বড় তো কেবল প্রেমই, যেখানে না বড় হওয়ার কোনো অহংকার থাকে আর না ছোট হওয়ার হীনতা। প্রেমের কোনো জাতি হয় না। এই হলো পরম জ্ঞানের মূল তত্ত্ব, যাকে ধারণ করলে ধরণীতে সুখের বৃদ্ধি লাভ হয়। যখনই এই সংসারে এই জ্ঞান লুপ্ত হতে থাকবে তখনই চরাচরে হাহাকার রব উঠবে। হে ব্রহ্মাদেব, প্রেমের এই মূল মন্ত্রটি হৃদয় ধারণ করলে আপনি কখনো মায়ায় ভ্রমিত হবেন না। এবার আপনি আপনার লোকে প্রস্থান করুন। বস্তুত ভগবান হলেন দয়ার অপার, আর বিশেষত যদি কখনো তার কোনো ভক্ত অহংকারের চক্রবহের মধ্যে পড়ে তখন তিনি যত শীঘ্র হয় তার অহংকার চূর্ণ করে তাকে নিজ শরণে আশ্রয় দেন। এ যাবৎ শ্রীকৃষ্ণের বাল্য অবস্থা লীলা দেখছিলেন, এবার পরবর্তী পর্ব থেকে কৈশোর কালের মধুর লীলা আরম্ভ হবে। জয় শ্রীকৃষ্ণ।